আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের প্র্যাকটিক্যাল পার্টটা দেখব। আমরা শুরু করব একদম বেসিক থেকে, অর্থাৎ বিগিনার লেভেল থেকে, এইচটিএমএল থেকে। তো আমাদের এইচটিএমএল বা সিএসএস যেটা এটা করার জন্য আমাদের একটা কোড এডিটর প্রয়োজন। তো আমি সেটা প্রেফার করব হচ্ছে ভিএস কোড ইউজ করার জন্য। তো ভিএস কোড যেভাবে ডাউনলোড করবা, লিখবা ক্রোমে গিয়ে ভিএস কোড, এন্ড দেখবা উপরে একটা আসবে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। তো এইখান থেকে উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ, এখান থেকে ডাউনলোড করে নিবা। দেখো চলে আসছে। তো এখান থেকে ডাউনলোড করে নিবা। তো আমার ডাউনলোড করা আছে, জন্য আমি আর আলাদা করে ইনস্টল দিচ্ছি না, তোমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা। আচ্ছা, এখন এই ভিএস কোড ইনস্টল দেওয়ার পরে তোমরা তোমাদের পিসিতে আমাদের যে এক্সটেনশন হবে এইচটিএমএল এর জন্য, সেটা হচ্ছে যে কোনো কিছু নাম দিয়ে দেন শেষে এক্সটেনশনটা হবে। এই যে আমরা এক্সটেনশন টেক্সট দেখতে পাচ্ছি। তো এই আমরা ফার্স্ট ফাইলটার নাম দিলাম ইন্ডেক্স, এবং এজ টেক্সটের এইখানে আমরা এইচটিএমএল দিয়ে দিব। এইচটিএমএল দিলে আমাদের এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন এই এইচটিএমএল ফাইলটা আমরা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। একটু একটু সময় নিচ্ছে ওপেন হইতে। আচ্ছা, আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আমাদের সব কোডগুলা এখানে করতে পারি, মানে আমাদের এইচটিএমএল এর যে কোডগুলা এখানে করতে পারি। এখন আমরা HTML5 করার জন্য আমাদের HTML5 একটা বয়লার টেমপ্লেট আছে, আমরা সেটা তৈরি করে নিব। এটা আমাদের HTML5 এর বয়লার টেমপ্লেট তৈরি হয়ে গেছে। তো এখানে ডক টাইপ HTML এটা দিয়ে আমাদের রেফার করতেছে যে HTML5 কে রেফার করতেছে, ডক টাইপ রেফার করতেছে। এখানে ল্যাঙ্গুয়েজ রেফার করতেছে এটা দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবং আরো দেখতে পাচ্ছ এখানে ভিউ পোর্ট আছে। আমাদের যে উইন্ডোটা, এই উইন্ডো সাইজ বা উইন্ডোর স্কেলটা ডিফাইন করে দিচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ টাইটেল। এই টাইটেলটা কি, আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলেই দেখতে পারি এখানে এই যে ডকুমেন্টেশন ফর ভিজুয়াল স্টুডিও এরকম একটা টাইটেল আসে। তো এইখানে আমরা যা লিখবো সেটাই হচ্ছে আমাদের টাইটেল হিসেবে কাজ করবে। যেমন আমরা লিখতে পারি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। তো এটা যদি আমরা রান করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ এখানে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে আমাদের, আর আমাদের টাইটেল চলে আসছে। এখন আমরা কিছু ট্যাগের কাজ দেখবো। ট্যাগ কি, একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি আচরণ করবে, কোন ধরনের শেপ আসবে, সেটা ডিফাইন করে দেয় কে ট্যাগে। ট্যাগটা সাধারণত ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হয়ে থাকে, এবং কিছু কিছু ট্যাগ আছে যার ক্লোজিং ট্যাগ থাকে না। তো আমরা একদম শুরু থেকেই শুরু করব। এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে আমরা শুনছি যে হেডিং, আমরা যখন প্যারাগ্রাফ লিখি তার একটা হেডিং থাকে। তো আমরা হেডিং দিতে পারি। হেডিংটার জন্য আমরা H1 ট্যাগ ইউজ করব। হেডিং এর জন্য টোটাল 6টা ট্যাগ আছে আমাদের, H1, H2, H3 এরকম। তো
তো এটা যদি আমরা দেখি তাহলে পর্যায়ক্রমে H1 সব থেকে বড় বড় হবে, H2 তারপরে একটু এরকম ছোট হতে হতে থাকবে। তো একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, H1 এর মধ্যে হেডিং 1 দিয়ে দিলাম, হেডিং 2 হেডিং 3 এরকম ভাবে দিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ প্রথম হেডিংটা সব থেকে বড়, এরপরে পর্যায়ক্রমে আমাদের হেডিং গুলো ছোট হয়ে আসছে। এখন আমরা হেডিং ট্যাগের জন্য হেডিং দেওয়ার জন্য এইচ ট্যাগ ইউজ করি, কিন্তু আমরা প্যারাগ্রাফ দেওয়ার জন্য কি ইউজ করি? আমরা প্যারাগ্রাফ দেওয়ার জন্য পি ট্যাগ ইউজ করব। পি ট্যাগ, আমরা একটা টেক্সট কপি করে নিয়ে আসি। আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে টেক্সট দিব সেটাই প্যারাগ্রাফের মতো কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। তো এটা আমাদের ব্রাউজারে প্যারাগ্রাফ আকারে শো করবে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে। এরকম অনেক ট্যাগ আছে। আমরা এক একটা ট্যাগের আলাদা আলাদা কাজ, আমরা ইম্পর্টেন্ট কিছু ট্যাগের কাজ দেখবো, এবং তোমরা W3 স্কুল থেকে এই HTML সম্পর্কে অনেক আইডিয়া পেতে পারো। W3 স্কুল দেখে যত ট্যাগ আছে সব ট্যাগ তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে আমাদের আছে অ্যাঙ্কার ট্যাগ। তো আমরা অ্যাঙ্কার ট্যাগের কাজ কি? অ্যাঙ্কার ট্যাগ কোনো কিছু লিঙ্ক করতে হলে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো লিঙ্ক আপ করতে হলে আমাদের কি লাগবে? অ্যাঙ্কার ট্যাগ লাগবে। তো একটু দেখি আমরা অ্যাঙ্কার ট্যাগ কিভাবে ইউজ করে। অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে হচ্ছে এ দিয়ে। দেখতে পাচ্ছ এখানে হাইপার রেফারেন্সের মধ্যে আমাদের একটা লিঙ্কের শো করতেছে। আমরা এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিব। আমরা যে যা চাই, যে লিঙ্ক ইউজ করতে চাই সেই লিঙ্কটা দিয়ে দিব। সাপোজ আমরা যে কোনো একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমরা যেটা লিখবো সেটা আমাদের ইউজার ইন্টারফেসে শো করবে, যেমন লিঙ্ক। এবং আমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউট হিসাবে টার্গেট ব্ল্যাঙ্ক দিছি, এবং রিলেশনশিপ নরপল রিলেশনশিপ না দিলেও চলবে, এখানে সমস্যা নেই। আচ্ছা, টার্গেট ব্ল্যাঙ্ক দিছি কারণ হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রে দেখতে পাও যে আমাদের লিঙ্কের উপর ক্লিক করলে আলাদা একটা উইন্ডো ওপেন হয়, তারপরে আমাদের লিঙ্কটা ওপেন হয়। তো এই আলাদা একটা উইন্ডো ওপেন করা হয়ে লিঙ্কটা ক্রিয়েট হওয়ার জন্যই হচ্ছে আমাদের টার্গেট ব্ল্যাঙ্ক দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের লিঙ্কটা চলে আসছে। এখানে লিঙ্কের উপর যদি ক্লিক করি তাহলে দেখো আলাদা একটা উইন্ডো নিয়ে আমাদের যে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম সেই লিঙ্কটাকে লিঙ্কে নিয়ে গেছে আমাদের। আচ্ছা, তো এরপরে আমরা আরো কিছু ট্যাগের কাজ দেখব। সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্টটা কি? আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে
আমাদের ওয়েবসাইটে লিস্ট থাকে অথবা মেনু বার থাকে, মেনু বারটা আমরা লিস্ট দিয়েই করে থাকি সাধারণত। তো আমরা লিস্ট দেখি, লিস্টটা দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট ক্রিয়েট করব আমরা ওএল দিয়ে, ওএল তার ভিতরে কি লিখবো, লিস্ট লিখবো, লিস্ট। যেমন লিস্ট ওয়ান, আমরা লিস্ট ওয়ান লিস্ট টু দিয়ে ডিফাইন করতে পারি, লিস্ট টু অ্যান্ড লিস্ট থ্রি, আরেকটা দিই লিস্ট ফোর দিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের অর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে, এর পাশে 1 2 3 4 চলে আসছে। এটা হচ্ছে অর্ডার লিস্ট ইউজ করছি, এই জন্য আমাদের 1 2 3 4 আসছে। এখন যদি এই আনঅর্ডার লিস্ট ইউজ করি তাহলে দেখবা যে আমাদের বোল্ড আকারে আসছে, পাশে বোল্ড আকারে আসছে। তো এইভাবেই আমরা হচ্ছে লিস্ট তৈরি করব। এবং আমরা আরো কিছু দেখাবো এই টিউটোরিয়ালে, সেটা হচ্ছে টেবিল এবং ফর্ম। আমরা আমরা আমাদের ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে দেখি টেবিলের কাজ দেখি। তো আজকে আমরা টেবিল ইউজ করব। টেবিল ব্যবহার করার জন্য আমাদের প্রথমে টেবিল নামে একটা ট্যাগ নিতে হবে, টেবিল। এবং এই টেবিল ট্যাগের ভিতরে আমরা চাইলে ক্যাপশন দিতে পারি, ক্যাপশন। স্টুডেন্ট লিস্ট। এবং টেবিল ট্যাগে কি থাকে, প্রতিটা একটা রো থাকে। তো প্রতিটা রো এর জন্য আমাদের এক একটা করে টিআর নিতে হবে। এবং এই টিআর এর ভিতরে আমাদের প্রথমে দিতে হয় কি, টেবিল হেড, তার মানে টিএইচ। টিএইচ দিয়ে আমাদের টেবিল হেড দিতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে আমরা আইডি দিতে পারি, আইডি। তারপরে কি দিতে পারি, নেম দিতে পারি, স্টুডেন্ট নেম। তারপরে কি দিতে পারি, ডিপার্টমেন্ট দিতে পারি। এবং সেকশন দিতে পারি। এবং আমাদের প্রথম রো তাহলে কমপ্লিট হয়ে গেছে। প্রথম রোর মধ্যে আমাদের কি আছে, টেবিল হেড আছে। এরপরে আমরা আরেকটা রো নিব, টিআর। এই দ্বিতীয় রোর মধ্যে আমাদের থাকবে হচ্ছে টেবিল টেবিল ডাটা, তার মানে টিডি, টিডি। টেবিল ডাটা ডিফাইন করব আমরা টিডি দিয়ে। এবং সেইখানে সকল ডাটা প্রোভাইড করব। যেমন আমাদের ফার্স্টে কি আছে, আইডি আছে, আইডি আমরা সাপোজ ধরলাম আইডিটা 1। এরপরে এরপরে কি আছে, নেম আছে, নেমটা যে কোনো একটা আমরা সবার আমাদের স্টুডেন্টের নাম দিয়ে দিতে পারি, যেমন রাহিম। ডিপার্টমেন্ট, আমরা ডিপার্টমেন্ট দিতে পারি কম্পিউটার সায়েন্স। এবং সেকশন দিতে পারি এ। এরকম আমরা যতগুলা টেবিল ডাটা নিব প্রতিটার জন্য এক একটা টিআর নিব, টিআর নিয়ে তার ভিতরে সব ইনফরমেশন গুলা দিয়ে দিব। এটা দ্বিতীয় নাম্বার। এটা বি সেকশন। এবং আমরা তৃতীয় আরেকটা নেই, তৃতীয় আরেকটা রো নেই, যেখানে আরেকটা স্টুডেন্টের ডাটা রাখবো। আচ্ছা, এটা যদি আমরা সেভ করি, সেভ করার পরে বা অটো সেভ হবে, সেভ করার পরে যদি রিলোড দেই, প্রিয় শিক্ষার্থী বৃন্দ দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে। কিন্তু টেবিলটা তেমন একটা সুন্দর লাগতেছে না। আর সেই জন্য আমরা টেবিল ট্যাগের ভিতরে টেবিল বর্ডার দিয়ে দিতে পারি। এই টেবিল ট্যাগের ভিতরে বর্ডার, টেবিল বর্ডারের ভিতরে আমরা কি ইউজ করব, 1 পিক্সেল। অর্থাৎ 1 দিয়ে দিলে আমাদের টেবিল 1 পিক্সেল করে একটা টেবিল
বর্ডার চলে আসবে। দেখতে পাচ্ছ 1 পিক্সেল করে একটা বর্ডার চলে আসছে। কিন্তু আমাদের সবগুলা একদম মিশে গেছে, সব লেখাগুলো মিশে আছে, সেজন্য আমরা আমরা দিতে পারি সেল প্যাডিং। সেল প্যাডিং এর স্পেলিং মিস্টেক হচ্ছে কোনো কারণে। আচ্ছা ঠিক আছে, সেল প্যাডিংটা আমরা পরে দেখবো স্পেলিং মিস্টেক হচ্ছে। তো আমরা এইভাবেই একটা টেবিল ক্রিয়েট করতে পারি, এবং আমরা চাইলে ফর্ম ক্রিয়েট করতে পারি। আমাদের টেবিলটার আউটপুট আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা সিএসএস ইউজ করি নাই, আমরা চাইলে সেল প্যাডিংটা সিএসএস এর মাধ্যমে দিতে পারি। আমাদের দেখতে পাচ্ছ এখানে ক্যাপশনটা উপরে চলে আসছে এবং টেবিলের ডাটাগুলো নিচে পর্যায়ক্রমে চলে আসছে, এবং টেবিল হেডটা আমাদের বোল্ড আকারে চলে আসছে। এখন আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্ম তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা ফর্ম ট্যাগের মধ্যে আমাদের সব এলিমেন্ট গুলো ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে। তো আমরা ফর্ম নামে একটা ট্যাগ নিব। ফ্রম, আচ্ছা এখানে অ্যাকশন দেখতে পাচ্ছ। অ্যাকশনটা এটা আমাদের ফ্রন্ট এন্ডের জন্য প্রয়োজন নাই, যখন আমরা ব্যাক এন্ড করব তখন দেখতে পারবো। ফ্রম এর মধ্যে আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে লেভেল। লেভেল দিয়ে আমরা আচ্ছা আউটপুটটা দেখলে তোমরা ভালো ভালো বুঝতে পারবা। লেভেল, সাপোজ লেভেলটা আমরা এখানে কি দিছিলাম, টেবিলের মধ্যে আইডি ইউজ করেছিলাম। তো আমরা লেভেল দিয়ে একটা আইডি নিব, আইডি, এবং আমরা একটা ইনপুট নিব, আইডির জন্য একটা ইনপুট নিব। ইনপুটটা টেক্সট আকারে থাকবে, এবং এখানে বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক দিয়ে দিব, এবং তারপরে আমরা কি নিয়েছিলাম, নাম। তাহলে লেভেলের মধ্যে আমরা একটা নেম নিয়ে নিব। নেম, এবং নামের জন্য আমরা একটা ইনপুট ফাইল নিয়ে নিব, টেক্সট। এবং এরপরে কি নিব আমরা, আমাদের ডিপার্টমেন্ট। লেভেলের মধ্যে আমরা যা লিখব ফন্ট গুলো থাকবে লেভেলের মধ্যে, ডিপার্টমেন্ট, এবং এখানে লিখে দেব ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের জন্য একটা ইনপুট নিয়ে নিব, ইনপুটটা থাকবে টেক্সট টাইপের। এবং তারপরে আমরা নিতে পারি কি সেকশন।
এবং সেকশনের জন্য আমরা একটা ইনপুট ট্যাগ নিয়ে নিব। আচ্ছা, দেখতে পাচ্ছ মোটামুটি টেবিলের মধ্যে যত ইনফরমেশন সেগুলো আমরা ফ্রম দিয়ে নিয়ে নিতে পারতেছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের টেবিলের নিচে একটা ফর্ম তৈরি হয়েছে, কিন্তু ফর্মে যেহেতু সিএসএস ইউজ করি নাই সেক্ষেত্রে এটা মিশে গেছে। এবং আমরা বলছিলাম যে বিআর ট্যাগ দিয়ে লাইন ব্রেক হয়। আমরা প্রথমটাই বিআর ট্যাগ দিছিলাম যার জন্য লাইন ব্রেক হয়েছে, কিন্তু পরের গুলাতে বিআর ট্যাগ না দেওয়ার কারণে লাইন ব্রেকটা হয় নাই। তো আমরা সবগুলাতে বিআর ট্যাগ ইউজ করতে পারি। আমরা এটা কপি করে পেস্ট করে দিই। এবং আমরা টেবিলের সাথে মিশে আছে সেজন্য কয়েকটা ২-৩টা বিআর ট্যাগ দিয়ে একটু লাইন স্পেস নিয়ে দিব বোঝার ক্ষেত্রে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখতে পাচ্ছ যে আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেছে। ফর্মে সিএসএস ইউজ না করার জন্য সবগুলা একদম মিশে আছে। তো এইখানে আমরা সবগুলা টেক্সট ইনফরমেশন নিছি, যার জন্য আমাদের টেক্সট আকারে সব দেখাচ্ছে। আমরা এই ফর্মের ভিতরে অনেক ক্ষেত্রে দেখি ভিতরে কিছু লেখা থাকে। তো আমরা সেটার জন্য প্লেস হোল্ডার নিয়ে নিতে পারি। প্লেস হোল্ডারের মধ্যে সাপোজ ইন্টার ইয়োর আইডি এরকম ভাবে লিখে দিতে পারি। তো এটা কপি করে আমাদের সবটাতে দিয়ে দিই। ইন্টারিয়র, এখানে আমরা নেমের জন্য ইন্টারিয়র নেম এটা লেখা আসবে। এবং এখানে আসবে ইন্টারিয়র ডিপার্টমেন্ট। মানে যে ফাইলগুলো আছে সবগুলার ইনপুট বক্সের মধ্যে আমাদের এই লেখাগুলা টেক্সটগুলো শো করবে। শিক্ষার্থীবৃন্দ দেখতে পাচ্ছ ভিতরে সবগুলাতে আমাদের একটা কমেন্ট আসছে। তো এইখানে এরকম শেষেরটায় আসে নাই, কোনো একটা ভুল হয়েছে হয়তো। আচ্ছা, শেষেরটা আমরা প্লেস হোল্ডারটা লেভেলের ভিতরে দিয়ে ফেলছি। এটা এখন কাট করে আমরা ইনপুট ট্যাগের মধ্যে দিয়ে দিই। দেখতে পাচ্ছ এখন সবগুলা ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা আমরা অনেক ইনপুট নেওয়া দেখলাম, কিন্তু আমাদের ইনপুটের মধ্যে অনেক রকম ইনপুট নেওয়া যায়। যেমন আমাদের পাসওয়ার্ড নেওয়ার প্রয়োজন হতে পারে। তো আমরা যদি পাসওয়ার্ড নেই তাহলে সেই ক্ষেত্রে লেভেলটা আর দিচ্ছি না, লেভেলের কাজটা হয়তো তোমরা বুঝছো। তো ইনপুট, আমরা আলাদা করে একটা ইনপুট নিয়ে সবগুলার কাজগুলো একটু দেখি। এখন টেক্সটের জায়গায় আমরা পাসওয়ার্ড ইউজ করি। দেখো এখানে যাই লিখবো সব পাসওয়ার্ড আকারে, কোনো কিছু শো করবে না। এবং আমরা চাইলে এখানে পাসওয়ার্ডের পরিবর্তে আমরা ইমেইল ইউজ করতে পারি। ইমেইল। আচ্ছা, আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করি নাই, সেটা হচ্ছে সাবমিট বাটন। আমাদের প্রতিটা ফর্মে কি একটা সাবমিট বাটন থাকবে। বাটন টাইপটা হবে কি সাবমিট। এবং এর মধ্যে চাইলে আমরা সাবমিট বাটন দিতে পারতাম। এর মধ্যে আমরা লিখে দিব সাবমিট। দেখতে পাচ্ছ আমাদের একটা সাবমিট বাটন তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি ইমেইল দেই তাহলে তাহলে এখানে আমরা ইমেইল ছাড়া সাবমিট করতে পারবো না, আমাদের ইউজ করতে হবে। দেখতে পাচ্ছ প্লিজ ইন্টার এ পার্ট ফলোইং, মানে আমাদের মেইলের যে ফরম্যাট সেই ফরম্যাটটা ইউজ করতে হবে, না হলে আমরা এখানে টেক্সট লিখতে পারবো না।
এবং এরকম ইনপুটের জন্য অনেক অপশন আছে, রেডিও বাটন আছে, চেক বক্স আছে। সবগুলো তোমরা W3 স্কুল থেকে সবগুলা দেখে নিবা কোনটার কাজ কি। তো আমাদের আজকের টিউটোরিয়াল এই জায়গাতেই শেষ করছি। তোমাদের আমি জাস্ট বেসিক পার্টটা দেখাইতে পারছি। সবকিছু দেখাইতে পারিনি। তোমরা চাইলে আমি আরো ভিডিও দিয়ে দিতে পারি। আর হচ্ছে তোমরা W3 স্কুল থেকে যত ট্যাগ আছে সব ট্যাগের কাজ সবগুলা ট্যাগের কাজ কোন ট্যাগে কি কাজ করে এটা তোমরা দেখে নিবা।